আরে ভাই আর ভাজা পোড়া কত খাবেন? আজকে ইফতারিতে ট্রাই করুন এই হেলদি স্যালাডটা। খুবই সহজে বানানো যায়, রান্না বান্না সবকিছু একদম মিনিমাল, খুব কম। রমজানে এর থেকে আর হেলদি রেসিপি হয় না। চলুন শুরু করি। আমি এখানে 1 কাপের মতো কাবলি ছোলা নিয়েছি, এটাকে ভেজে রেখেছিলাম সারা রাত। এখন এটাতে আমি একটু দিব লবণ, আর দেবো একটু হলুদ, প্রায় হাফ টিস্পুনের মতো। এখন এটাকে আমি হালকা একটু জাস্ট মিক্স করে এটাকে সিদ্ধ করতে দেবো। ওকে। আর আমি এখানে নিয়েছি 2টা ডিম, এটাকেও বয়েল করতে দিলাম। আমি এখানে নিয়েছি কিছুটা লেটুস পাতা, এগুলো একটু চপ করে নিলাম যেন স্যালাদের মধ্যে ঠিকমতো এগুলো ব্লেন্ড হয়ে যায়। বেশি ছোট করব না, হালকা হালকা ছোট করে রাখবো। আর কিছু নিয়েছি আমি ধনিয়া পাতা, এটাকে একদম ফাইন ডাইস করবো, জাস্ট লাইক দিস। আর একটা নিয়েছি আমি কিউকাম্বার, শসা, এটাকে ছোট ছোট করে কাটবো যেন একদম ছোট ছোট পিস করে হয়ে যায়। শসাগুলোকে একদম কিউব করে কেটে নেব, যতটুকু কিউব করা যায়, ছোট করা যায় ততটুকু ভালো। আর এখানে নিয়েছি আমি 2টা টমেটো, এগুলো একদম চপ করে নেব। আরেকটা দিব হচ্ছে ক্যাপসিকাম, এটাকেও ফাইনলি একদম চপ করবো। সেটা জিনিসটা নাও। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন। Okay. আমি একটা নিয়েছি গাজর, ছোট একটা গাজর নিয়েছি, গাজরটাকেও একদম ফাইনলি চপ করব। তো আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে চপ করেন। একটা পেঁয়াজ নিয়েছি, আমার বেশি পেঁয়াজ দরকার নেই, এটাকেও আমি ফাইনলি চপ করবো একদম। পেঁয়াজটা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজের জন্য মুখে গন্ধ হতে পারে, সো বি কেয়ারফুল। সো এখন এই বলে আমি আমার সমস্ত সবজিগুলো সবকিছু একবারে দিয়ে দিচ্ছি। Yes, I know I have a bachelor kind of plate. So okay, এখানে আমার সবজিগুলো চলে আসলো। এখন আমি আমার চিক পিসগুলো দিয়ে দেবো, কাবলি ছোনা, ফ্রেশ অ্যান্ড বয়েলড। ওকে, এখন আমাদের বয়েলড এগগুলো দিব গ্রিট করে, সুন্দর মতো গ্রিট করতেছি। আরেকটা আগের থেকে বড়, আরেকটা ছোট ছোট, এটা আমি একটু বড়। ওকে, সমস্যা নেই, ডিম ছোট বড় হতে পারে। ওকে, সো আমার কাছে লেবু নেই, সো আমি একটু করে ভিনেগার দিয়ে দেবো, অল্প জাস্ট বিট, যেন টকটা আসার জন্য। একটু একটু করে দেবো কালো লবণ, যেকে বলে অনেকে বিট লবণ, ঠিক আছে। চিলি ফ্লেক্স জাস্ট অল্প একটু, প্রায় 1 টিস্পুনের মতো। আর দেবো সরষের তেল। আমার কাছে যেহেতু অলিভ অয়েল নেই, অলিভ অয়েল থাকলে আপনারা অলিভ অয়েল দিবেন। আর একটু দিব হচ্ছে সাদা লবণ, প্রায় হাফ টিস্পুনের মতো। আর প্রায় হাফ টিস্পুনের মতো দিব হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। তো আমরা সব দেওয়া শেষ, এখন ভালো করে সবকিছু আমরা মিক্স করবো। মিক্স 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 এভরিথিং ওয়েল। তো আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাসুন্দি মাস্টার সস, এটা না হলে তো টেস্টই আসবে না। দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুনের মতো। এখন ঠিক মতো এটা থেকে যা স্মেল আসছে আপনাদের কিছু দেখাইতে পারতাম। আর এই যে আমাদের একদম হেলদি চিকপিস সালাদ তৈরি, মাশাআল্লাহ। একদম বাসায় ট্রাই করে জানাবেন, প্লিজ ফলো হ্যান্ড। বিসমিল্লাহ।